শুক্রবার ২৪শে মে চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে চলতি আইপিএল টুর্নামেন্টের তৃতীয় কোয়ালিফায়ার ম্যাচের মুখোমুখি হতে চলেছে সানরাইজ হায়দ্রাবাদ বনাম রাজস্থান রয়্যালস। গোটা ক্রিকেট বিশ্ব এই ম্যাচের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছে, কারণ এই ম্যাচে যে দল জয়লাভ করবে তারা সরাসরি ফাইনালে পৌঁছে যাবে। অন্যদিকে পরাজিতরা চলতি টুর্নামেন্টের থেকে বিদায় নেবে। এই ম্যাচটি রাজস্থান রয়্যাল এবং সানরাইজ হায়দ্রাবাদের বিরুদ্ধে আয়োজন করা হবে। ইতিপূর্বে কলকাতা নাইট রাইডার্স প্রথম কোয়ালিফায়ার ম্যাচে জয়লাভ করে ফাইনালের টিকিট কনফার্ম করে ফেলেছে। এবার যারা ফাইনালে উঠবে তাদের কেকেআর ব্রিগেডের বিরুদ্ধে খেলতে হবে। আসুন তাহলে জেনে নেওয়া যাক শুক্রবার কলকাতা নাইট রাইডার্স কোন দলের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করবে। ভিডিওটি শুরু করার আগে একটাই অনুরোধ তোমাদের কাছে, যে ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। এই দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে নজর থাকবে কলকাতা নাইট রাইডার্সও। কেকেআরের বর্তমানে পয়েন্টের টেবিলে শীর্ষস্থানে দাঁড়িয়ে রয়েছে, পাশাপাশি আগুন ফর্মে পারফরমেন্সও করেছে। তাও কলকাতা নাইট রাইডার্স চাইবে যে এমন দলের বিরুদ্ধে ফাইনাল ম্যাচ তাদের লড়াই হোক, যাদের বিরুদ্ধে শ্রেয়স আয়ারদের পরিসংখ্যান অন্তত ভালো রয়েছে। এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি যে কেকেআর এবং রাজস্থানের মধ্যে মোট 30টি ম্যাচ খেলে হয়েছিল। এর মধ্যে কলকাতা নাইট রাইডার্স 14 ম্যাচে জয়লাভ করেছে আর 14 ম্যাচে জিতেছে রাজস্থান। অন্যদিকে কলকাতা নাইট রাইডার্স এবং সানরাইজ হায়দ্রাবাদের মধ্যে মোট 27টি ম্যাচ খেলা হয়েছে। এর মধ্যে হায়দ্রাবাদ জিতেছে মাত্র 7টি ম্যাচ আর কেকেআর 18টি ম্যাচে জয়লাভ করে। পরিসংখ্যান দেখলেই স্পষ্ট বোঝা যায় হায়দ্রাবাদের বিরুদ্ধে কলকাতা নাইট রাইডার্সের রেকর্ড যথেষ্ট ভালো। একটা ছবি ইতিমধ্যে স্পষ্ট হয়ে গিয়েছে যে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে কলকাতা নাইট রাইডার্স কিন্তু সানরাইজ হায়দ্রাবাদের জয় চাইবে। সেক্ষেত্রে কলকাতার সামনে ট্রফি জয়ের দৌড় অনেকটা মসৃণ হয়ে যাবে। এর পাশাপাশি চলতি মরশুমের কথা যদি বলতে হয় তাহলে কেকেআর সানরাইজ হায়দ্রাবাদের বিরুদ্ধে 2টো ম্যাচ খেলেছে আর জোড়া ম্যাচেই শ্রেয়াসরা নিজেদের পকেটে পুরে নিয়েছে। অন্যদিকে কলকাতা আবার রাজস্থানের বিরুদ্ধে 2টো ম্যাচ খেলেছে। এর মধ্যে একটা ম্যাচ রাজস্থান জিতেছে এবং একটা ম্যাচ বৃষ্টির কারণে ভেস্তে গিয়েছে। ফলে কলকাতা যে 2024 আইপিএল টুর্নামেন্টের অন্তত ম্যাচে রাজস্থানকে চাইবে না, এমনটাই ক্রিকেট বিশেষজ্ঞদের একাংশ মনে হয়েছে। আর কলকাতা অবশ্যই ফাইনালে জয়লাভ করলে এটা তাদের তৃতীয়বারের মতন জয়লাভ করবে। আর কলকাতা মন প্রাণ দিয়েই হয়তো সানরাইজকেই তাদের প্রতিপক্ষ হিসেবে বেছে নিতে চাইছে, কারণ সানরাইজের ব্যাটিং পারফরমেন্স যথেষ্ট ভালো ঠিকই, কিন্তু অপর দিক থেকেও দেখলে টিমের সেই জায়গায় খুবই যথেষ্ট কমজোরিও আছে। তাই আজকের ম্যাচে কি হবে তারই অপেক্ষা।